যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের 3 কার্গো বিমানের রহস্যময় অবতরণ। হরমুজে নিজেদের পাতা মাইন নিজেরাই হারিয়ে ফেলল ইরান। বিশ্ব রাজনীতির সেই ধ্রুবক যার প্রতিটি পদক্ষেপে মিশে থাকে বিতর্ক। এবং ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই ইসরায়েলের নতুন ঘোষণা। দর্শক, স্বাগত শীর্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় ঘটনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার সময়ই পাকিস্তানে অবতরণ করেছে ইরানের 3টি কার্গো বিমান, যা ঘিরে তৈরি হয়েছে জোর, গুঞ্জন, জল্পনা আর কূটনৈতিক রহস্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় ঘটনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার সময়েই পাকিস্তানে অবতরণ করেছে ইরানের 3টি কার্গো বিমান, যা ঘিরে তৈরি হয়েছে জোর, গুঞ্জন, জল্পনা আর কূটনৈতিক রহস্য। কূটনৈতিক সূত্র বলছে, ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার আড়ালেই এই অপ্রত্যাশিত উড্ডয়ন ও অবতরণ ঘটেছে। বিশেষ করে একই সময়ে 3টি কার্গো বিমানের উপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিমানে কি ছিল বা কাদের বহন করা হয়েছে? সবচেয়ে আলোচিত সম্ভাবনা, এই বিমানে কি মার্কিন বন্দীদের স্থানান্তর করা হয়েছে? আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বন্দি বিনিময়ের একটি গোপন প্রক্রিয়া চলতে পারে, যার অংশ হিসেবেই পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে নিরপেক্ষ ট্রানজিট পয়েন্ট হিসেবে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান বা ওয়াশিংটন। পাকিস্তানও এ নিয়ে নীরব রয়েছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে। বিশ্লেষকদের মতে এই নীরবতাই ইঙ্গিত দিচ্ছে যে ঘটনাটির পেছনে বড় কোনো কূটনৈতিক সমঝোতা বা সংবেদনশীল প্রক্রিয়া থাকতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন এটি হতে পারে মানবিক সহায়তা বা জরুরি সরঞ্জাম পরিবহনের অংশ। আবার অনেকের ধারণা করছেন, ইরান তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সামরিক বা প্রযুক্তিগত সরঞ্জাম স্থানান্তর করেছে। এই ঘটনার সময়কালও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এই সময়েই পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে। ফলে কার্গো বিমানের এই রহস্যময় আগমনকে অনেকেই আলোচনার অদৃশ্য অংশ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি বন্দি বিনিময় বা গোপন সমঝোতার অংশ হয়ে থাকে এই ঘটনা, তবে তা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবার উল্টোভাবে, যদি এটি কৌশলগত কোনো সামরিক পদক্ষেপ হয়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মাইন দিয়ে বিশ্বকে অচল করার হুমকি দিয়েছিল ইরান। সেই মাইনই কি এখন তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? হরমুজ প্রণালী এখন যেন এক মরণ ফাঁদ। এই প্রণালীতে গত 1 মাসে কয়েক হাজার মাইন ছড়িয়েছিল আইআরজিসি, কিন্তু এখন যখন প্রণালীটি খুলে দেওয়ার সময় এলো, তখন দেখা যাচ্ছে কোথায় কত মাইন পাতা হয়েছিল তার কোনো সঠিক রেকর্ড নেই ইরানের কাছে। যে মাইন দিয়ে বিশ্বকে অচল করার হুমকি দিয়েছিল ইরান, সেই মাইনই কি এখন তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? হরমুজ প্রণালী এখন যেন এক ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ। এ প্রণালীতে গত 1 মাসে কয়েক হাজার মাইন ছড়িয়েছিল আইআরজিসি, কিন্তু এখন যখন প্রণালীটি খুলে দেওয়ার সময় এলো, তখন দেখা যাচ্ছে কোথায় কত মাইন পাতা হয়েছিল তার কোনো সঠিক রেকর্ড নেই ইরানের কাছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরান তড়িঘড়ি করে ছোট নৌকা ব্যবহার করে প্রণালীতে মাইন পেতে দিয়েছিল, কিন্তু এখন সেই মাইনগুলোর সঠিক অবস্থান নিজেই নিশ্চিত করতে পারছে না তেহরান। অনেক মাইন স্রোতের কারণে স্থান পরিবর্তন করেছে বলেও আশঙ্কা করা হচ্ছে, ফলে সেগুলো শনাক্ত ও অপসারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
পূর্ব ঘটনা অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পরই ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীকে অচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার হুমকি এবং মাইন বিস্তারের কারণে তেলবাহী জাহাজ সহ আন্তর্জাতিক নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং বেড়েছে তেলের দাম। মূলত এই পরিস্থিতি ইরানকে আলোচনায় একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। তবে এখন সেই কৌশলই ইরানের জন্য নতুন সংকটে পরিণত হয়েছে। সমুদ্রের মাইন অপসারণ স্থল মাইনের চেয়েও জটিল এবং সময় সাপেক্ষ। এমনকি উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষেও দ্রুত এই মাইন পরিষ্কার করা সহজ নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ ও চালু না হলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কারিগরি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ধীরে ধীরে প্রণালী খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে ইসলামাবাদে আরাগচি ও মার্কিন প্রতিনিধি জেডি ভেন্সের বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মানেই নতুন কোনো চমক বা বিতর্ক। তবে এবার তিনি যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। শনিবার সন্ধ্যায় নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে এক বিধ্বংসী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি আল্লাহর প্রশংসা হোক বাক্যটি ব্যবহার করে বিশ্বজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন। বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মানে নতুন কোনো চমক বা বিতর্ক। তবে এবার তিনি যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। শনিবার সন্ধ্যায় নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে এক বিধ্বংসী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি আল্লাহর প্রশংসা হোক বাক্যটি ব্যবহার করে বিশ্বজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন। ট্রাম্প তার পোস্টে দাবি করেন ইরান সামরিকভাবে পুরোপুরি পরাজিত। তার ভাষায় দেশটির নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন সম্পূর্ণ ধ্বংস। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি ছিল ইরানের নেতৃত্ব নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই। সমস্ত প্রশংসা আল্লাহর। ট্রাম্পের এই ইসলামিক শব্দচয়ন নিয়ে নেট দুনিয়ায় চলছে নানামুখী বিশ্লেষণ। অনেকে একে চরম উপহাস হিসেবে দেখছেন, আবার কেউ একে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মনে করছেন। এমন এক সময় তিনি এই পোস্টটি করলেন যখন পাকিস্তানের দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। যদিও ট্রাম্পের এসব দাবি কোনো স্বাধীন সত্যতা এখনো পাওয়া যায়নি, তবুও তার এই বার্তা বিশ্বজুড়ে টান টান উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। সেখানে তারা নিরাপত্তা জোরদার করছে। ট্রাম্পের এই পোস্ট কি নিছকই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস, তা নিয়ে বিশ্বজুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের 3 কার্গো বিমানের রহস্যময় অবতরণ। হরমুজে নিজেদের পাতা মাইন নিজেরাই হারিয়ে ফেলল ইরান। বিশ্ব রাজনীতির সেই ধ্রুবক যার প্রতিটি পদক্ষেপে মিশে থাকে বিতর্ক। এবং ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই ইসরায়েলের নতুন ঘোষণা।